হ্যালো গাইজ, তোমাদের সবাইকে সোনি নিউজ ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আমি সোনি নিউজ ওয়ার্ল্ডের সুনেত্রা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখনকার ব্লগগুলো আমার সবই ট্যুর ব্লগ হচ্ছে, কারণ এমনি ব্লগ করার আর টাইম পাচ্ছি না আমি। যখন যেরকম পারবো তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যেই আমরা বেড়াতে গিয়েছিলাম চটকপুর, তোমরা দেখেছো। এর আগের ব্লগটা যদি না দেখে থাকো প্লিজ একবার চেক করে নিও। গুড মর্নিং সবাইকে। এই যে চটকপুরে আমাদের আজকে সেকেন্ড ডে, একদম চা ঠা নিয়ে বসে পড়েছি। আজকেও মেঘলা, তবে সকালের দিকে একটু পরিষ্কার ছিল, তখন উঠিনি, একটু লেট করেই উঠেছি। তো এই হচ্ছে আমাদের আপাতত ভিউ। চলো পরে করে দেখাচ্ছি। ফুললি ক্লিয়ার। এই যে মেঘগুলো কিরকম আস্তে আস্তে সরছে উঠছে, আকাশ আপাতত ক্লিয়ার। এটাই তো চাইছিলাম। বেরিয়ে পড়েছি, একটু দেখি ধারে কাছে আর কি, কাছাকাছি আর কি হেঁটে আসি। তো এখানে তো অফবিট প্লেস, সেরকম করার কিছু নেই। বড় দূরে কোথাও গেলে তখন গাড়ি টাড়ি করে যাওয়া যেত। তো দেখো রেডি হয়ে নিয়েছি, এবার চলো কোথায় যাই, একটু জাস্ট ঘুরে আসি, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। দারুণ ফুলগুলো একদম, আর ঘেসে ফুলের টব নার্সারির মতো করে রাখা, কি ভালো লাগছে। নিচে নামছি, একটু সাবধানে নামতে হবে। সব থেকে জাস্ট ভিন্ন রকম ফুলে ভরা। এই জায়গাটা দেখো কি দারুণ। ও চোখ আটকে যাচ্ছে সব জায়গায়। পুরো জায়গাটা একবার দেখাই। ওয়াও, পুরো জায়গাটা ফুল, যেদিকেই তাকাচ্ছে সেদিকেই ফুল আর ফুল। চারিদিকে এত সুন্দর শোভা, বোধহয় পাহাড়েই পাওয়া যায়, আর কোথাও দেখতে পাই না। দুর্দান্ত লাগছে, পুরো জায়গাটাই অসাধারণ লাগছে। এখানে বিশাল, হ্যাঁ আন্টি জানো এখানে কি থাকে? কি থাকে? বিয়ার, চিতা আর ব্ল্যাক প্যান্থার। ওরে বাপরে, এত কিছু! হ্যাঁ, এটা এই জঙ্গলটা পাইন জঙ্গল। এত কিছু! পাইন ফরেস্ট। মামা জঙ্গল ম্যান। পাইন ফয়ে না, লেক। কি ঘন জঙ্গল এখানে, কিন্তু বন্য জন্তু জানোয়ার আছে। লাঠি সব মানে মোটামুটি রাখতে হয় কাছে। গভীর জঙ্গল কি জায়গাটা। এখানে একটা লেক আছে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যারা, তারাও কিন্তু এখানে এসে, আমরা দেখলাম কয়েকজনকে, পাখি ফটো তুলছে। এই দেখো কিরকম গভীর জঙ্গল। ত্রিশূলটা কি ভালো লাগছে মিষ্টু। তার এটার একটা এই জায়গাটা দেখো, হনুমানজির পুজো হচ্ছে। এই যে হনুমানজি সব মান্নাত করে অনেকটা। সরস্বতী আছে, হ্যাঁ, মাতা রানী আছে, শিবের তো পুজো হয়, হয়, হ্যাঁ, ত্রিশূল রয়েছে। ওই দিক থেকে ঘুরে আমরা বাবা অনেকটা নিচে নামতে হবে রে, তার মধ্যে পড়ে ঠরে গেলাম ধপাস। জঙ্গলের রাস্তা তো। কালীপুকুরের জলকে কিন্তু ভীষণ পবিত্র মানা হয় ওখানে, কারণ বলা হয় যে এখানকার জল কখনোই শুকায় না। আর এই জলটা কিন্তু মানে মাটির নিচ থেকেই এসেছে, তো সেই জন্য এটা একটা পূর্ণ স্থান বলেই ওরা বিবেচনা করে। ভিন্ন পশু এখান থেকে আসে। আর এই যে জলে, হ্যাঁ হ্যাঁ, পুরো রাস্তা করেছে না। এই যে একটা দেখায়, বাবা পুরো বুঝতে পারবে। হ্যাঁ, সে গভীরে ঢুকে গেছে বাবা।
দেখো, দেখে নেবে। বিশাল গভীর কিন্তু জঙ্গল, গভীর জঙ্গল, ছোট ছোট প্রচুর বাঁশ গাছ। চল এবার ওঠা যাক। বাবা ঘুরে বেড়ে রোদ খেলাম, হেব্বি রোদ ছিল। এখন রোদটা ভালো উঠেছে, মানে খুব ভালো লাগছে রোদটা, ওয়েদারটা ঠিক হয়েছে। আমরা কালকে যেটা পেয়েছিলাম একেবারে ভাবছিলাম কিছুই দেখা যাবে না, হয়তো আজকে যদি এরকম থাকে। যাই হোক আজকে খুব ভালোভাবে দেখেছি, ফটো দিয়েছি, সব ফটোগুলো আমার ফেসবুক পেজ থেকে পেয়ে যাবে তোমরা, প্লিজ দেখে নিও। চল এবার স্নান করব, লাঞ্চ করব, তারপরে আবার কথা হবে। এখন 2টো বাজে, এই জাস্ট 5 মিনিট আগে পুরো জায়গাটা ক্লিয়ার ছিল, ব্যাস আবার দেখো কুয়াশায় ভরে গেল। কুয়াশা না, মেঘ অ্যাকচুয়ালি এটা। পাহাড়ে এলে কিন্তু খুব খিদে পায়, জলটা ভালো বলেই এই অবস্থা। প্রচণ্ড খিদে পেয়েছে, তাছাড়া লাঞ্চ টাইম তো হয়েই গেছে। আর লাঞ্চে যদি একদম ডাল ভাত ডিম কারি এসব যদি থাকে, ওফ আর কি চাই, একদম বাঙালি খাবার। আর রান্না বান্নাও ভীষণ সুন্দর ছিল এদের, প্রত্যেকটা আইটেম খুব টেস্টি ছিল। আজকে ভাত ডাল, একটা ভাজা, তারপর আলু ভাজা, বেগুন ভাজা ছিল, আর ছিল ডিমের কারি। খাওয়া দাওয়ার পর দুপুরে একটা জব্বর ঘুম দিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি পড়ছিল, তো দারুণ ঘুম হয়েছে। তারপরে যখন সন্ধ্যাবেলায় উঠলাম তখন দেখি সব একদম পরিষ্কার, একদম পূর্ণিমার চাঁদ একদম জল জল করছে, তা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে চারিদিক। পাহাড়ে তো এরকমই, একবার ক্লিয়ার হচ্ছে সাথে সাথে আবার মেঘ জমছে, বৃষ্টি হচ্ছে, বেশ মজা লাগে এটা আমার। এরপরে চলে এলাম আমরা ডিনারে, বাট তার আগে আমরা স্ন্যাক্সে মোমো খেয়েছিলাম, চিকেন মোমোটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল, বাট ভিডিও করা হয়নি। আর সেকেন্ড ডেতে আমাদের রাতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, সব কটা রান্নাই না ভীষণ ভালো ছিল। ফ্রাইড রাইসটাও এত লাইট ছিল না, কি বলবো। চটকপুরে আমাদের ডে 2 ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও, আর তোমরা কারা কারা চটকপুরে গিয়েছো সেটাও জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।